আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। বন্ধুরা, আমি আজকে যে জায়গাতে অবস্থান করছি এটি হচ্ছে আধুনিক মালয়েশিয়ার অন্যতম যোগাযোগ ব্যবস্থার একটি বাহনের নাম হচ্ছে মেট্রো রেল। আমি এখন সেই মেট্রো রেল স্টেশনের নিচে অবস্থান করছি। আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চমৎকার সেই মেট্রো রেলের ভবন। আশা করি অনেক ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। চলুন যাওয়া যাক। বন্ধুরা, এই যে এখন আমরা বাস থেকে নামছি। আমাদের মেট্রো স্টেশনে আসতে হলে অল্প একটু বাসে আসতে হয়। আমরা বাসে এসে এখন বাস থেকে নামলাম। আর আমরা বাসে যে কার্ডটি পাঞ্চ করলাম আপনারা দেখতে পেলেন, এই একই কার্ড কিন্তু আমরা মেট্রোতেও পাঞ্চ করতে পারবো এবং মেট্রো এই কার্ডটি ব্যবহার করতে পারবো। ওয়াও, কি চমৎকার ভিউ আমরা দেখতে পাচ্ছি এই মেট্রো স্টেশনে। বন্ধুরা দেখুন, চতুর্পাশে সবুজের নীলাভূমি, কি অসাধারণ ভিউ আমরা এই মেট্রো স্টেশনের নিচে আমরা দেখতে পাচ্ছি। আর এখানকার স্টেশনগুলো কত পরিষ্কার। আমরা এখন মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য মেশিন রয়েছে। এই মেশিন এর মাধ্যমে কিন্তু টিকিট ক্রয় করতে হবে। এখানে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি, তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। এরা সবাই কিন্তু কার্ডে টাকা ভরবে এবং কার্ডে টাকা ভরার জন্য তারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে কার্ডটি পাঞ্চ করে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। এই একই কার্ড কিন্তু আমরা বাসেও পাঞ্চ করছি। এখানে আমরা একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এই সাইনবোর্ডে সকল স্টেশনের নাম দেওয়া রয়েছে এবং ঠিক পাশেই আর একটা চমৎকার ম্যাপ দেখতে পাচ্ছি। মালয়েশিয়াতে যত রকমের ট্রেন রয়েছে সকল ট্রেনের কিন্তু লোকেশন এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি। আপনারা এই ম্যাপ দেখে যে যে স্টেশনে যান না কেন, এখানে এই ম্যাপ ব্যবহার করে সেই ট্রেনে উঠে আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন। এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, যে এখন যে ট্রেনটি আসলো, এই ট্রেনটি চলে যাবে পত্রজাতে, আর আমরা যাবো হচ্ছে কেল সিটিতে। এই ট্রেনটি আসে থামলো টার্মিনাল 1 আর আমরা যাবো টার্মিনাল 2-তে। টার্মিনাল 2 থেকে আমরা চলে যাবো হচ্ছে কেল সিটিতে। আমাদের ট্রেনটি চলে এসেছে। আমরা এখন এই ট্রেনে উঠবো আর ট্রেনের ভিতরে প্রবেশ করছি। দেখুন ট্রেনের ভিতরে কি চমৎকার পরিবেশ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক বাঙালি ভাই, তার হাতে 2টি লাগেজ রয়েছে। বন্ধুরা দেখুন, এই ট্রেনের ভিতরে কি চমৎকার পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এখানে এক বগি থেকে আর এক বগিতে অনায়াসে চলে যাওয়া যাবে। এখানে কোনো দরজা নেই, কোনো গেটও নেই। আপনারা ট্রেনের এক মাথা থেকে আরেক মাথায় চলে যেতে পারবেন। এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে বসার সিটগুলো দেখেন কি চমৎকার ভাবে তারা নির্মাণ করেছে। দুনো পাশেই বসার সিট রেখেছে আর মাঝখান দিয়ে ফাঁকা রেখেছে। এখন আমি যেদিকে যাচ্ছি একদম ট্রেনের সামনে যাব এবং ট্রেনের সামনের বগি থেকে আপনাদের চমৎকার ভিউ দেখাবো। আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখে, সেটি হচ্ছে এই ট্রেনের কিন্তু কোনো ড্রাইভার নাই। এরা সম্পূর্ণ কম্পিউটারের সাহায্যে এই ট্রেনগুলো চলে।
এখানে আমরা চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি, সেটি হয়েছিল এখানে দেখুন বিশাল বড় একটা মনিটর দেখতে পাচ্ছি গেটের সামনে। এই মনিটরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেক্সটে কোন স্টেশন আছে সেটা কিন্তু এখানে আমরা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং কোন স্টেশন আমরা রেখে আসলাম সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা এই মনিটর দেখে দেখে আপনাদের গন্তব্যস্থলে নামতে পারবেন। সকল স্টেশনের নাম এবং কতটুকু দূরত্ব সবকিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই মনিটরে। আমাদের ট্রেনটি আরেকটি স্টেশনে এসে থামলো, আর আমরা এই স্টেশনেও দেখুন আমরা চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানেও অতটা ভিড় নেই। এখন যেহেতু দুপুরের টাইম, এখন একটু ভিড় কম, এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওয়াও, কি চমৎকার ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মেট্রো রেলে যখন আপনারা ভ্রমণ করবেন এই চমৎকার ভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন। যে পাহাড়, কিছু আবাসিক এলাকা আপনারা দেখতে পারবেন, এবং সবুজের নীলাভূমি আপনাদের চোখে পড়বে। এখন আমরা একটা টানেলের ভিতরে প্রবেশ করছি, আর এখানে মেট্রোতে যখন আপনারা ভ্রমণ করবেন তখন এই চমৎকার ভিউগুলো আপনারা দেখতে পারবেন। কখনো টানেলের ভিতরে প্রবেশ করবেন, কখনো পাহাড়ের উপরে উঠবেন, কখনো মাটির নিচে চলে যাবে, এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। Anda berada di UPM. Sila beri tempat duduk anda kepada wanita mengandung, warga emas dan orang kurang upaya. You are now at UPM. Sila beri tempat duduk anda kepada wanita. বন্ধুরা, এখন আমাদের ট্রেনটি যে স্টেশনে এসে থামলো এই স্টেশনটির নাম হচ্ছে ইউপিএম, আর এই স্টেশনটাও কিন্তু অত্যন্ত চমৎকার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন। আর এই স্টেশনটাও কিন্তু কতটা ভিড় নেই। বন্ধুরা, এই যে এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাতে কিন্তু ট্রেনের ড্রাইভার বসে, আর এই ট্রেনে যেহেতু কোনো ড্রাইভার নেই, এরা সম্পূর্ণ কম্পিউটারের সাহায্যে চলে। আর আমি এখানে দাঁড়িয়ে থেকে সামনে চমৎকার ভিউ দেখতেছি। আপনারা যদি কেউ এই ট্রেনে ভ্রমণ করেন, এখানে দাঁড়িয়ে থেকে সামনে চমৎকার এই ভিউ আপনারাও দেখতে পারবেন। এখানে আমরা একটু পরপর কাছের উঁচু দেওয়াল দেখতে পাচ্ছি, আর এই দেওয়ালগুলো হচ্ছে এই আবাসিক ভবনগুলোকে শব্দ দূষণ থেকে রক্ষা করতেছে, এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, যে এখন আমাদের ট্রেনটি যে টানেলের ভিতরে প্রবেশ করবে এই রাস্তাটা কিন্তু মাটির অনেক গভীরে চলে গেছে। এখন আমাদের ট্রেনটি সেখানে প্রবেশ করলো, আর এখন দেখতে পাচ্ছি আমরা এখানে যে মনে হচ্ছে ট্রেনটি কোনো মাটির গুহার ভিতরে প্রবেশ করতেছে, এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখন আমি যে বগিটি অতিক্রম করতেছি এটা কিন্তু মহিলাদের জন্য বরাদ্দ দেওয়া বগি, আর এখানে প্রত্যেকটা ট্রেনে 2টা করে বগি থাকে মহিলাদের জন্য। শুধু মহিলারাই সেই বগিতে প্রবেশ করতে পারে। যখন অতিরিক্ত ভিড় থাকে তখন কিন্তু মেট্রো রেলের নিরাপত্তা কর্মীরা এই মহিলাদের বগিতে কোনো পুরুষ মানুষ প্রবেশ করতে দেয় না, এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি।
dibuka. Exit to the right door. এখন আমরা ট্রেন থেকে নামলাম, ট্রেন থেকে নেমে আমাদের অনুভূতি হচ্ছে এখন আমরা মাটির কোনো তলদেশে আমরা রয়েছে, এরকম অনুভূতি কিন্তু আমাদের ভিতরে কাজ করছে। এই স্টেশনগুলো এত নিচে নির্মাণ করেছে এখানকার কর্তৃপক্ষ। এখানে এই স্টেশনের উপরে বহুতলা ভবন রয়েছে, যেমন 60 থেকে 70 তলা পর্যন্ত ভবনও কিন্তু এই মেট্রো স্টেশনের উপরে রয়েছে। এই 60 থেকে 70 তলা ভবনের নিচে কিন্তু এই মেট্রো স্টেশনগুলো তারা নির্মাণ করেছে। আমরা কিন্তু এরকম দৃশ্য দেখতে পাচ্ছি। আর আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখে, সেটি হচ্ছে পুরো মালয়েশিয়া কুয়ালালামপুর শহরের মাটির নিচ দিয়েই কিন্তু এই মেট্রো স্টেশন তারা নির্মাণ করেছে। আমরা এখন লিফটে উঠবো, লিফটে উঠে আমরা মাটির তলদেশ থেকে উপরে উঠবো। দেখুন বন্ধুরা, আমরা এখন লিফটের ভিতরে প্রবেশ করেছি। ভেরি ব্যাড, লিফটটা চলছে না, লিফটে হয়তো বৈদ্যুতিক কোনো প্রবলেম হচ্ছে। আমরা এখন চলন্ত সিঁড়িতে এক্সিট হব। এইরকম বিশাল বড় বড় চলন্ত 4টা সিঁড়ি আমাদেরকে পার দিতে হবে। 4টা সিঁড়ি পার দিয়ে কিন্তু আমাদের এক্সিট হতে হবে। আপনাদেরকে দৃশ্যটা দেখাই, দেখুন এখানে মাটির কত গভীরে তারা এই মেট্রো স্টেশন নির্মাণ করেছে। বন্ধুরা, এই যে এখন আমরা প্রথম ধাপের সিঁড়িটি অতিক্রম করলাম, এরপরে আমরা দ্বিতীয় ধাপের সিঁড়িতে উঠবো। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের পাবলিক টয়লেটে। আপনাদেরকে দেখাই এখানকার মেট্রো স্টেশনের পাবলিক টয়লেটের পরিবেশটা কিরকম, এখানকার পাবলিক টয়লেটগুলো এবার কিরকম দেখতে। আপনাদেরকে একটু টয়লেটটি দেখাই, চলুন যাই। এখন আমরা মেট্রো স্টেশনের পাবলিক টয়লেটের ভিতরে প্রবেশ করলাম। আর পাবলিক টয়লেটের ভিতরে প্রবেশ করে দেখুন আমরা এখানে চমৎকার একটা পরিবেশ দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে এখানে বেসিনগুলো দেখুন কি পরিষ্কার। আপনারা যখন এই পাবলিক টয়লেটের ভিতরে প্রবেশ করবেন তখন মনে হবে কোনো বাসাবাড়ি টয়লেটে প্রবেশ করেছেন অথবা 5 স্টার হোটেলের কোনো টয়লেটে আপনারা প্রবেশ করেছেন। এরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রতিবন্ধীদের জন্য হাই কমর রয়েছে এবং লো কমরের ব্যবস্থাও তারা কিন্তু করে রেখেছে। আপনাদেরকে এক নজরে এই পাবলিক টয়লেটটি দেখালাম। এখন আমরা দ্বিতীয় ধাপের সিঁড়িতে উঠবো। আপনাদের দ্বিতীয় ধাপের সিঁড়িটি আপনাদেরকে দেখাই। এখানে আমাদেরকে 4টা সিঁড়ি পার দিতে হবে এই আন্ডারগ্রাউন্ড থেকে এক্সিট হতে হলে। বন্ধুরা, আমরা দ্বিতীয় ধাপের সিঁড়িটি অতিক্রম করলাম। এখন আমরা তৃতীয় ধাপের সিঁড়িটি উঠবো। এই সিঁড়িটার থেকেও আমরা কিন্তু উপর দিকে যাচ্ছি। এখানে আমরা 3য় নাম্বার সিঁড়িতে উঠলাম। 3য় নাম্বার সিঁড়ি থেকে দেখুন আমরা এখন এক্সিট হচ্ছি। 3য় নাম্বার সিঁড়ি পার হয়ে আমরা এখন 4র্থ নাম্বার সিঁড়িতে উঠতেছি। মাটির তলদেশে যেরকম এমআরটি লাইন চলে গেছে এবং উপর দিয়ে কিন্তু এলআরটি লাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে এলআরটির একটি ট্রেন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখন আমরা এক্সিট নেব। দেখুন এখানে এক্সিটের যে গেটগুলো তারা করেছে, এই যে বাম পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যারা এমআরটিতে আসবে তারা এমআরটি থেকে এখানে এক্সিট হবে। আর ডান দিকে যে চলে গেল এটা এলআরটি। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। কারণ আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।